সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আমি আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশ আনসারে, যারা সাধারণ আনসারে যোগ দিতে ইচ্ছুক তারা আবেদন কিভাবে করবেন, বিভিন্ন শর্তাদি, সার্কুলারের বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমরা দেখতে পাচ্ছি শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তা সর্বত্র আমরা। এটা হচ্ছে আনসারের মূল স্লোগান। সাধারণ আনসারে যোগ দিন, নিরাপত্তা সেবায় অংশ নিন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। 53,219 জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে 4,761 সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্র বন্দর, পাওয়ার স্টেশন এর মতো গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বেসরকারি স্থাপনা নিরাপত্তার বিধান করছেন। সাধারণ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনিও হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের 10 সপ্তাহ মেয়াদী আনসার সাধারণ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনারা সাধারণ আনসারে যোগ দিতে চাইলে সহজেই অনলাইনে আবেদন করতে পারবেন। তো আবেদন কীভাবে করবেন সেটা আসছি আমি বিস্তারিত। নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। 20/2/2022 খ্রিস্টাব্দে ন্যূনতম বয়স 18 বছর এবং 28/2/2022 খ্রিস্টাব্দে সর্বোচ্চ বয়স 30 বছর। 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বয়স গণনার ক্ষেত্রে আপনার ন্যূনতম বয়স হিসাব করতে হবে 20 ফেব্রুয়ারি 2022 তারিখে এবং সর্বোচ্চ বয়স হিসাব করতে হবে 28/2/2022 খ্রিস্টাব্দে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি পাস, অর্থাৎ আপনি জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি এসএসসি, এইচএসসি পাস করেও আবেদন করতে পারবেন। উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি, অর্থাৎ উচ্চতা প্রয়োজন 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ 30/32 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। অগ্রাধিকার: অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন ভিডিপি, টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের অধিক উচ্চতা রয়েছে, যেমন 5 ফুট 4 ইঞ্চি এখানে বলা হয়েছে, আপনাদের যদি 5 ফুট 6, 7 এরকম থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া শহীদ পরিবারের সন্তান বা আপনি যদি আগে কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে। এখন অনলাইনে আপনি কিভাবে আবেদন করবেন? আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অথবা যে কোনো কম্পিউটার থেকে আপনি সহজে আবেদন করতে পারবেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdb.gov.bd, এখানে প্রবেশ করলে আপনারা সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদনের একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 20 ফেব্রুয়ারি 2022 অর্থাৎ 20/2/22 রাত 12 হতে 28/2/2022 রাত 11:59 পর্যন্ত সক্রিয় থাকবে। অর্থাৎ 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। টাকা জমাদানের শেষ সময় 28 তারিখ সন্ধ্যা 6টার পর আর টাকা জমা দিতে পারবেন না। 200 টাকা আপনি রকেট অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন আপনার দেখা যাক আমাদের কী কী কাগজপত্র প্রয়োজন। আপনি যে বাসায় যাবেন, আপনার কী কী কাগজপত্র লাগবে? শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফার্মেশন ডকুমেন্টসের প্রবেশপত্রের মূল কপি, ক থেকে ও পর্যন্ত ডকুমেন্টের গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, অর্থাৎ যেইগুলো মূল কপি চাওয়া হয়েছে তার প্রত্যেকটির একটি ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। গ্যাজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এছাড়াও কাগজ, কলম, পেন্সিল, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। এখানে সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি, প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় 16,200 টাকা বেতন পাবেন আপনি, আর পার্বত্য এলাকায় পাবেন 17,400 টাকা। এছাড়া বছরে 2টি উৎসব ভাতা পাবেন 9,750 টাকা হারে। 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে। কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে।
তো আমরা দেখে নিই কোন রেঞ্জের কত তারিখে সময় দেওয়া আছে তারিখ। ঢাকা রেঞ্জের মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, এগুলার সবগুলোর আলাদা আলাদা কেন্দ্র দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর দেওয়া আছে। গাজীপুর জেলা আনসার ও বিডিও কার্যালয়, তারিখ হচ্ছে 6 তারিখ। তারপর নারায়ণগঞ্জ 8 তারিখ, মুন্সিগঞ্জ 8 তারিখ, টাঙ্গাইল 10 তারিখ, মানিকগঞ্জ 10 তারিখ, জেলা আনসার বিডিও কার্যালয় মানিকগঞ্জে হবে। নরসিংদী পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ, পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ 12 তারিখ। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন মাদারীপুর 14 তারিখ, 9 তারিখ। আমি আপনাদের সুবিধার্থে ফাইলটি ডিসক্রিপশন বক্সে সার্কুলারটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনার জেলার অনুযায়ী দেখে নেবেন আপনার কোন জেলায় কবে আপনার অনুষ্ঠিত হবে পরীক্ষা। সেই পরীক্ষার দিন আপনারা উপস্থিত থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। আপনারা সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এরকম আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।